সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে দেশে এসে চরম অনিশ্চয়তায় পড়েছেন অনেক বাংলাদেশি প্রবাসী। নির্ধারিত ছুটির মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো স্পষ্ট কারণ ছাড়াই অনেকের ভিসা অটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এতে চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন তারা। এদিকে এই পরিস্থিতিকে কেন্দ্র করে ঢাকা আমিরাত রুটে বিমান টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। আগে যেখানে ৩০ থেকে ৩৫ হাজার টাকায় টিকিট পাওয়া যেত, সেখানে এখন গুনতে হচ্ছে প্রায় ১,২০,০০০ টাকা। এতে কর্মস্থলে ফিরতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। টিকিটের জন্য আমি পরিচিত কিছু ট্রাভেল এজেন্টকে ফোন দিলাম এবং অনলাইনে চেক করলাম। টিকিটের যে দাম, সেই দাম দেখে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। যে টিকিট ছিল ৩০ থেকে ৩৫ হাজার টাকা, সেই টিকিট বর্তমানে ১,০০,০০০ টাকার উপরে। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই কল করুন। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে আমিরাতের বর্তমান কাজের পরিবেশ। নতুন শ্রমিক ভিসা বন্ধ থাকা, ভিসা ট্রান্সফারের সুযোগ না পাওয়া এবং নবায়ন জটিলতায় এমনিতেই কোণঠাসা বাংলাদেশিরা। সেখানে এখন মরার উপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে টিকিটের অতিরিক্ত দাম। কোনো কারণ ছাড়া ক্যান্সেল হয়ে যেতে বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন একটা পদক্ষেপ নেওয়ার জন্য। আরো অনেক মানুষের ক্যান্সেল হয়ে যেতে। প্রবাসীদের দাবি, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত ভিসা বাতিলের কারণ উদ্ঘাটন, সমস্যার সমাধান এবং বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তাদের মতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে হাজারো প্রবাসীর চাকরি ও দেশের রেমিটেন্স উভয়ই ঝুঁকির মুখে পড়বে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।